বাংলা বিনোদন জগতের একজন অতি জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব কম বয়সেই বারবার নিজের অভিনয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন দর্শকদের সামনে। 2017 সালে কালার্স বাংলায় এ আমার গুরুদক্ষিণা ধারাবাহিক দিয়ে তিনি পা রেখেছিলেন অভিনয়ের দুনিয়ায়। তারপর জয়কালী কলকাতাওয়ালি, লৌকিক অলৌকিক, কনে বউ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রের মাধ্যমে তিনি বারবার নিজেকে দর্শকদের সামনে প্রমাণ করেছেন তার অভিনয়ের দক্ষতা। তিনি হলেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। যদিও সৌমিত্রিষাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল জি বাংলার মিঠাই ধারাবাহিক। তার অনবদ্য অভিনয় মন জয় করেছিল দর্শকদের। এখনও শুধু মিঠাই নয়, তিনি খ্যাত রুমি নামেও। সুপারস্টার দেবের অভিনীত সিনেমা প্রধানে তার স্ত্রী রুমির চরিত্রে অভিনয় করে সৌমিত্রিষা তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। সিনেমায় একজন সহজ সরল শান্ত কিন্তু অত্যন্ত বুঝদার চরিত্র রুমি, মিঠাইয়ের থেকে একদম আলাদা চরিত্রে। তাকে এই চরিত্রে দেখে প্রথমে অবাক হয়েছিলেন অনেকেই, তবে পরে সেই চমক বদলে গেছে প্রশংসায়। অনেকেই বলেছেন দেবের সঙ্গে দারুণ মানিয়েছে তাকে। আবার অনেকের মতে বড় পর্দায় তার এরকম অভিনয় দেখে হতবাক হয়েছেন তারা। বর্তমানে গোটা টেলিপাড়ায় তার অভিনয় প্রশংসায় পঞ্চমুখ। এই বছর তাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা নবাগতার দৌড়ে সামিল হয়েছিলেন তিনি। সম্প্রতি প্রধানের 100 দিনের সফলতার কারণে বাকি কলাকুশলীদের সঙ্গে উদযাপনে উপস্থিত ছিলেন তিনি। কর্মজীবনের নানা খুঁটিনাটি তথ্য সেদিন তিনি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি জানিয়েছেন, মিঠাই শেষ হওয়া আর প্রধানের মুক্তির মধ্যে কিছু মাসেরই গ্যাপ ছিল। একটু তো চিন্তা ছিলই যে মানুষ মেনে নেবে কিনা, কিন্তু তারা সৌমিত্রিষাকে ভালোবেসেছে। প্রথম সিনেমায় 100 দিন সত্যি সেলিব্রেট করার মতোই। অভিনেত্রী এও জানিয়েছেন, ওরম মনে হয় যে একের পর এক সিরিয়াল, তারপর সিনেমা, কিন্তু এর পেছনে অনেক কঠোর পরিশ্রম থাকে। আমি সিঁড়ি দিয়ে ওঠাতে বিশ্বাস করি, লিফটে নয়। সবাই দেখছে পাহাড়ে উঠতে, কিন্তু প্রতিটা পদক্ষেপে পেরে কাছে রক্ত বেরোচ্ছে সেটা কেউ দেখে না। বিভাগ শুরু হয় তখন প্রধান অভিনেত্রী ছিল প্রধান, আর এখন 100 দিন পর সবার জন্য প্রধান, মানুষের জন্য প্রধান, আর সাংবাদিক বন্ধুরা সবার জন্য প্রধান। আসন্ন কাজ নিয়ে তিনি জানিয়েছেন, একটু একটু করে কাজ শিখছি। এখন সিনেমার দর্শকরাও আমায় ভালোবাসছেন। সেক্ষেত্রে কাজ নেওয়ার আগে একটু ভেবেই নিতে হবে। কয়েকটা সুযোগ এসেছে, কিন্তু আমি আমার পছন্দের মতো কাজের অপেক্ষায় আছি। কাজ করতে হবে এমনটা নয়, তবে ভালো কাজ করতে হবে। আমার অনুরাগীরা আমার পরিবার, তারা সবসময় আমার পাশে থেকেছে। তবে যারা আমার সমালোচনা করেন তারাও আমায় নিয়ে ভাবেন, আমার কাজ দেখেন, তো কোথাও না কোথাও তারাও আমার ফ্যান। কারণ আমায় পছন্দ না হলে দেখবে কেন, ইগনোর করবে। সবচেয়ে অভিনেত্রী অনেক ভালোবাসা জানিয়েছেন দর্শকদের। তাহলে আপনাদের সৌমিত্রিষাকে কেমন লাগে তা আমাদের কমেন্ট বক্সে জানান।